বুদ্ধদেবের জীবনী। হিমালয়ের পাদদেশে নেপাল। সেখানে কপিলাবস্তু নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকুমার একদিন সুন্দর এক বাগানে বসে আছেন। এমন সময় একটা হাঁস তার কোলের কাছে এসে পড়ল। রাজকুমার হাঁসটিকে কোলে তুলে নিলেন। দেখলেন তার সাদা পালক রক্তে লাল হয়ে গেছে, তাতে বিঁধে আছে একটা তীর। কে এমন করে হাঁসটিকে তীর মারল? ঠিক তখনই সেখানে হাজির হলেন রাজকুমারের খুড়তুতো ভাই দেবদত্ত। দেবদত্ত জানালো সে হাঁসটিকে শিকার করেছে, ওটা তার। সে হাঁসটিকে নিতে চাইল। রাজকুমার হাঁসটি তাকে ফেরত দিতে চাইলেন না। দিলেই তো দেবদত্ত তাকে হত্যা করবে। রাজকুমার নিজে হাঁসটিকে যত্ন করে তাকে বাঁচিয়ে তুললেন। তারপর একদিন তাকে আকাশে উড়িয়ে দিলেন। আনন্দে রাজকুমারের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই রাজকুমার হলেন বুদ্ধদেব। এমনই দয়ার মানুষ ছিলেন তিনি। আজ থেকে 2500 বছর আগে 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমায় লুম্বিনী উদ্যানে মা মায়াবতীর কোলে জন্ম নেয় এই শিশু। তার নাম রাখা হয় সিদ্ধার্থ। তার বাবা ছিলেন শাক্য বংশের ক্ষত্রিয় বর্ণ রাজা শুদ্ধোদন। জন্মের কয়েকদিন পর মা মায়াবতী মারা যান। সিদ্ধার্থকে কোলে পিঠে মায়ের মতো আদরে যত্নে মানুষ করেন তার মাসি গৌতমী। তাই সিদ্ধার্থের আর এক নাম হয় গৌতম। শৈশবকালেই সিদ্ধার্থের মন করুণায় পূর্ণ ছিল। মানুষের দুঃখ যন্ত্রণায় তার মন কাঁদত। রোগ জরা ও মৃত্যু মানুষকে কেন কষ্ট দেয়, কিভাবে তার হাত থেকে মুক্তি পাওয়া যায়, তার পথ তাকে খুঁজে বের করতেই হবে। এইভাবে 29 বছর বয়সে সংসার ধর্ম রাজ ঐশ্বর্য ত্যাগ করে গভীর এক রাজপ্রাসাদের রাজবস্ত্র ত্যাগ করে মাথা মুণ্ডন করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। বুদ্ধগয়ার নিকট উরুবিম্ব নামক এক গ্রামে 49 দিন ধ্যান করার পর অবশেষে তিনি বোধি লাভ করেন। তিনি পরম সত্যের সন্ধান পান, মুক্তি ও নির্বাণের পথ খুঁজে পান। বোধি লাভ করার পর তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। তার প্রচারিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এর মূল বাণী হল অহিংসা। 883 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে গৌতম বুদ্ধ কুশীনগর নামক স্থানে মৃত্যুবরণ করেন।